ভার্জিন অ্যান্ড দ্য চাইল্ড বলে একটা ছবি আছে, এই ছবিটাও এই সময়ে আঁকে এবং এই ছবিটাও কোনো ফরমায়েশের জন্য আঁকে নাই, নিজের মনেই আঁকছে, যেটাকে বলা হয় লিওনার্দো দা ভিঞ্চির সবচেয়ে ফাইনেস্ট ওয়ার্কগুলোর একটা। এই ছবি ওই সময় এত জনপ্রিয় হয় ফ্লোরেন্স শহরে যে মানুষ ওর বাসার সামনে লাইন দিয়ে দাঁড়ায় থাকতো এই ছবিটা একবার দেখবে দেখে। অনেকে মনে করে লাস্ট সাপার মনে হয় লিওনার্দো দা ভিঞ্চিকে ফেমাস বানাইছে। হ্যাঁ, লাস্ট সাপার একদমই ওকে ফেমাস বানায় নাই তা না, বাট এই ছবিটা, যে ছবিটা দেখার জন্য মানুষ লাইন দিয়ে দাঁড়ায় থাকতো, এটাই মূলত ওকে ফ্লোরেন্সে তখন আবার জনপ্রিয় করে তোলে। তো এই ছবিটার পর ওর যখন জনপ্রিয়তা আবার তুঙ্গে, তখন ওর আবার ফরমায়েশের কাজ আসা শুরু হয়। মানুষ ভুলে গেছিল যে ও ফরমায়েশের কাজকর্ম করতো, বাট এই একটা দুইটা জনপ্রিয় ছবির পরে এখন মানুষের আবার মনে হয়েছে যে না, ও তো পৃথিবীর সেরা আর্টিস্টদের একজন, ওর কাছে আমি ছবি আঁকাবো। এই সময় ফ্লোরেন্সের সবচেয়ে বড়লোক মহিলাদের একজন ওকে বলে ওই মহিলার জন্য একটা পোর্ট্রেট আঁকতে, বাট লিওনার্দো দা ভিঞ্চি এটা মানা করে দেয়। এই কাহিনী কেন ইম্পর্টেন্ট? তার কারণ ওই বড়লোক মহিলাটার ছবিটাকে মানা করার ঠিক 1-2 সপ্তাহের ব্যবধানে সেম কাজ, পোর্ট্রেট আঁকার কাজ, লিওনার্দো দা ভিঞ্চি আরেকটা মেয়ের জন্য করতে রাজি হয়, যে এত বড় লোক ছিল না, বেশ গরিবই ছিল, এবং এই মেয়ের নাম ছিল লিসা। আপনারা বুঝতেই পারতেছেন গল্প কোথায় যাচ্ছে। ওই পোর্ট্রেটটাকেই আজকে আমরা মোনালিসা হিসেবে চিনি। কেন লিওনার্দো দা ভিঞ্চি এত কাজ মানা করেছিল এত বড় লোক থাকার পরে, এবং এত সিমিলার কাজ মানা করার পরেও কেন ও লিসার পোর্ট্রেট করতে রাজি হইল এবং বাকিদেরটা রাজি হয় নাই, এটার কোনো কনক্লুসিভ এভিডেন্স নাই। কেউ বলে লিসার পরিবারের সাথে ভিঞ্চির পরিবারের কানেকশন